নমস্কার। গত 31শে মার্চ পশ্চিম মেদিনীপুরের দাসপুর অঞ্চলে হিন্দু সন্ন্যাসী হিরণময় গোস্বামী মহারাজের ওপর জিহাদিরা আক্রমণ করে। আজকের দিনে উনি দাসপুর হাসপাতালে ভর্তি এবং তার ঠিক দুদিন আগে অর্থাৎ 29শে মার্চ মালদার মোতাবাড়িতে বিনা কোনো প্ররোচনায় হিন্দুদের ওপর জিহাদিরা আক্রমণ করে, হিন্দুর দোকানপাট লুট করে, হিন্দুদের মারধর করে এবং বেছে বেছে হিন্দু গাড়িগুলোকে ভাঙচুর করে এবং ড্রাইভারদের মারধর। মালদা আমাদের সীমান্ত অঞ্চল, সীমান্ত জেলা, বাংলাদেশের সাথে তার বর্ডার আছে এবং মালদাতে এটা কোনো ব্যতিক্রম ঘটনা নয়। আজ থেকে প্রায় 9 বছর আগে 2016-তে মালদার কালিয়াচকে লক্ষ লক্ষ জেহাদিরা রাস্তায় নামে। তার কারণ কি? উত্তরপ্রদেশে হিন্দু নেতা কমলেশ তিওয়ারিজি উনি কোনো সোশ্যাল মিডিয়া পোস্ট করেন, সেই পোস্ট এখানকার জিহাদিদের ভালো লাগেনি, তাই তারা রাস্তায় নেমে হিন্দুদের ওপর আক্রমণ করে। এমনকি কালিয়াচক থানা লুট করে সেই থানায় তারা আগুন দেয়, পুলিশদের মারধর করে, পুলিশের গাড়ি, বাকি সরকারি গাড়ি এবং বেসরকারি গাড়িগুলোকেও ভাঙচুর করে তারা আগুন লাগিয়ে দেয়। এই ঘটনা একের পর এক পশ্চিমবঙ্গে ঘটেই চলেছে। গত 7 দিনে আমরা দেখছি যে পশ্চিমবঙ্গে বেশ কিছু জায়গায় এই ঘটনা ঘটেছে। তার মধ্যে হচ্ছে পুরুলিয়া, গঙ্গারামপুর এবং নাওদা। পুরুলিয়া 2 নম্বর ব্লকে হনুমান মন্দির ভাঙা হয়েছে এই গত 7 দিনের মধ্যে। এবং আমরা দেখছি যে গত 2 দিন আগে যে ঈদ গেল, পশ্চিমবঙ্গে কোনো জায়গায় ঈদে কোনো অসুবিধা হয়নি, কোনো ঝামেলা দাঙ্গা সৃষ্টি হয়নি। তার কারণ শান্তিপ্রিয় হিন্দুরা জিহাদিদের পেছনে লাগিয়ে। কিন্তু ঈদে আবার কি দেখা গেল? কলকাতার ইকো পার্ক এবং বেশ কিছু মুসলিম এলাকা, বড়বাজার, রাজাবাজার, রিপন স্ট্রিট, খিদিরপুর, এর মধ্যে বেশ কিছু জায়গায় জিহাদিরা প্যালেস্টাইনের ঝান্ডা, ফিলিস্তিনের ঝান্ডা নিয়ে তারা দৌড়চ্ছে এবং মসজিদের বাইরে এলাকাতে তারা লাগিয়ে রেখেছে। এই ঘটনা পশ্চিমবঙ্গে ঘটেই চলেছে একের পর এক। এবং এই যে গ্রামে গ্রামে যে ঘটনা ঘটছে, আমরা মিডিয়াতে কিছুই দেখতে পাচ্ছি না, জানতেও পারছি। আমাদের সবাই জানা উচিত যে ভারতীয় যে আইন আছে সেখানে 34 থেকে 44 নম্বর ধারাতে স্পষ্ট মেনশন করা আছে যে একটি মানুষ তার নিজের আত্মরক্ষার জন্য কিংবা তার পরিবারকে বাঁচাতে গেলে যদি তাকে চরম কোনো কাজ করতে হয়, কাউকে নিজেকে রক্ষা করতে গিয়ে কাউকে যদি মারতেও হয়, সেটা তারও অনুমতি আইন দিচ্ছে। এবং তাই জন্য এবং ধর্ম এবং দেশ রক্ষার্থে আমাদের সিংহ বাহিনীর সংকল্প যে আমরা যেন কোনোভাবেই দুর্বল না হয়ে পড়ি। আমাদের সমাজের ওপর যদি কেউ আক্রমণ করে, আমরা যেন তার সঠিক ব্যবস্থা করতে পারি, যেন আমরা প্রতিবাদ এবং প্রতিকার করতে পারি। এই কারণেই আমরা আমাদের এই হিন্দু সমাজের কাছে আহ্বান করছি, আপনারা আসুন, আমাদের সাথে যুক্ত হন। নিজেদের এলাকায়, গ্রামে গঞ্জে, ব্লকে, জেলাতে আপনারা সিংহবাহিনী টিম তৈরি করুন, যুবকদের, যুবতীদের নিয়ে ওখানে সুরক্ষা দল তৈরি করুন, যাতে গ্রামের ওপর যদি কোনো আক্রমণ হয়, হিন্দু সমাজের ওপর যদি কোনো আক্রমণ হয়, আপনারা যেন রুখে দাঁড়াতে পারেন, সেই ব্যবস্থা করুন। এবং এই যে চারিদিকের ঘটনা ঘটেই চলেছে, হিন্দুদের ওপর অত্যাচার এবং আক্রমণ, এবং আগামী কিছুদিনের মধ্যেই সারা পশ্চিমবঙ্গে রামনবমীর পূজা হবে, শোভাযাত্রা বেরোবে, তারও উপরে কি আক্রমণ হবে আমরা জানি না। প্রত্যেক বছর এরকম আক্রমণ হয়। সেই আক্রমণের সঠিক জবাব দেওয়ার জন্য, রুখে দাঁড়াবার জন্য, কিংবা কোনো ক্ষয়ক্ষতি হলে, যাদের ক্ষয়ক্ষতি হচ্ছে কিংবা হবে, সেই ক্ষতিগ্রস্ত সনাতনী হিন্দুদের পাশে যাতে আমরা ঠিকভাবে দাঁড়াতে পারি, তাদের যেন সহযোগিতা করতে পারি। এবং যারা এই প্রতিবাদ প্রতিরোধ করবে, যারা লড়াই করবে, যুদ্ধ করবে, তাদের উপরে যদি কোনো বিপদ আসে, সে মেডিকেল হতে পারে, আইনি হতে পারে, পুলিশ মিথ্যা কেস দিয়ে তাদের ফাঁসাতে পারে, তখন আমরা তাদেরকে সমস্ত রকম সহযোগিতা করার চেষ্টা করব, তাদের পাশে দাঁড়াবো। এবং তারা যদি কোনো মিথ্যে কেসকে যদি জেলে যায়, তাদের পরিবারের পাশে দাঁড়াবো, তাদের পরিবারকে আমরা আর্থিকভাবে সহযোগিতা দেওয়ার সম্পূর্ণভাবে চেষ্টা করব। এবং আমাদের এটাও মাথায় রাখতে হবে যে
হিন্দু সমাজ তারা যেন ভয়, ভীতি এবং জড়তার মধ্যে থেকে বেরিয়ে এসে এই কাজের সাথে নিজেদেরকে যুক্ত করে। এবং আমরা একটা এই বিশেষ সময়ের জন্য, এই যে হিন্দুর উপর অত্যাচার হচ্ছে, ক্রাইসিস আসছে, জিহাদিরা হামলা করছে, সে রামনবমী শোভাযাত্রা হোক, মোতাবাড়ির মতো ঘটনা হোক, কিংবা কালিয়াচক হোক, কিংবা বসিরহাট হোক, কিংবা ডায়মন্ড হারবার হোক, হাওড়া উদয়নারায়ণপুর হোক, এরকম যে ঘটনাগুলো চারিদিকে ঘটে চলেছে, হাওড়ার উলুবেড়িয়া হোক, আমাদের আরামবাগ হোক, এরকম যেখানে যেখানে জিহাদি হামলা ঘটনা ঘটছে, সেখানে যেন নিপীড়িত হিন্দুদের পাশে এবং হিন্দু যোদ্ধাদের পাশে যেন আমরা দাঁড়াতে পারি। বিশেষ করে এই কারণের জন্য আমরা একটি হিন্দু ক্রাইসিস ম্যানেজমেন্ট ফান্ড তৈরি করছি। আপনাদের সকলকে আহ্বান করব, নিবেদন করব, আপনারা এখানে ফান্ড দিয়ে, এখানে ডোনেট করে এই হিন্দু ক্রাইসিস ফান্ডকে আরো মজবুত করুন, যাতে আমরা হিন্দুদের পাশে আরো ভালো করে দাঁড়াতে পারি। আমাদের সিংহ বাহিনীর সংগঠনের দুজন ভাইস প্রেসিডেন্ট, অবসরপ্রাপ্ত আইএএস অফিসার শ্রী শ্যামলাল ভগত মহাশয় এবং সিনিয়র অ্যাডভোকেট শ্রী গোপাল চন্দ্র মণ্ডল মহাশয়, এনারা দুজন আমাদের ভাইস প্রেসিডেন্ট। এনারাই দুজন আমাদের এই ক্রাইসিস ম্যানেজমেন্ট ফান্ড কিভাবে হিন্দুদের কাজে লাগবে, কাদের কাদের কিভাবে দেওয়া হবে, এনারাই এই ডিসিশন নেবে। এবং আপনারা যারা এখানে অনুদান পাঠাবেন, আপনারা দয়া করে সেই অনুদান পাঠানোর স্ক্রিনশট বা সেই ইনফরমেশন, আমি দুটো হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি। প্রথম হোয়াটসঅ্যাপ নাম্বারটা গোপালদার 9830856567, এখানে আপনারা হোয়াটসঅ্যাপ করে এই স্ক্রিনশট পাঠাবেন। এবং আরেকটা হোয়াটসঅ্যাপ নাম্বার আমার, যেটা আমাদের জিপে নাম্বারও, সেটা হচ্ছে 9748758979। এই দুটো নাম্বার এই স্ক্রিনেও আসবে এবং আমাদের যেখানে আপনারা ডোনেশন পাঠাবেন সেই ইনফরমেশন এই স্ক্রিনে দেওয়া থাকবে, এর পোস্ট এই ভিডিওটার পরেও দেওয়া থাকবে, যেখানে স্ক্যানারে আপনারা পেমেন্ট করতে পারবেন, স্ক্যান করে জিপে, ফোনপে নাম্বার এবং আমাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার সব সেখানে দেওয়া থাকবে। আপনারা দয়া করে যারা যারা অনুদান পাঠাবেন, হোয়াটসঅ্যাপ করে সেই স্ক্রিনশট দুটো এই দুটো নম্বরে দয়া করে পাঠিয়ে দেবেন। আমরা আপনাদের সাথে সম্পূর্ণভাবে সব সময় যোগাযোগ রাখবো। এবং আপনারা দয়া করে নিজেদের এলাকায় সিংহ বাহিনীর টিম তৈরি করুন এবং এই মহাযুদ্ধ, এই মহাযজ্ঞর সাথে নিজেদেরকে যুক্ত করুন। ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, জয় মা কালী, হর হর মহাদেব, জয় মা সিংহ বাহিনীর জয়, জয় শ্রীরাম।